বুয়া যা 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 এই চুপ একদম চুপ মই কথা বলতে বুঝছো তোটা খাইয়ে না তোটা পড়িও না উফ এদের নিয়ে আর আমি পারছি না কি ভাড়া দিলাম সব ঝগড়াটে একটার পর একটা খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করতেই থাকবে সকাল নেই রাত নেই সন্ধ্যে নেই দুপুর নেই সব সময় ঝগড়া লেগেই থাকবে কেন যে আমি এই বেচারার মেয়েদের ভাড়া দিয়েছিলাম আমি এক কাজ করব নিচে গিয়ে পরিষ্কার সবাইকে বলে দিব যদি ঝগড়া ছাড়া থাকতে পারো তো থাকো না হলে আমার এই ম্যাচ থেকে তোমরা চলে যাও এইভাবে আমি আর সহ্য করতে পারছি না উফ কথা কম কইয়া তাড়াতাড়ি রুমে যা টয়লেটটা ধো যা ওই ভদ্রভাবে কথা কবি তোরটা খাইও না তোরটা পড়িও না বুঝছস এই সে তোর লাগি কি করব হ্যাঁ ওই তুই কথা দিলি কেন তুই দিলি কেন জানা আই কি করছিস আরে আরে বাপ রে বাপ এই কি শুরু করছো এদিকে এসো এই কি শুরু করেছো আমার মেসে এগুলো হবে না আমি তোমাদের ভাড়া দিয়েছিলাম কিসের জন্য শান্তি মতো এখানে থেকে পড়াশোনা করবে এরকম ঝগড়াঝাটি করার জন্য তো নয় আরে শান্তি মতো থাকার জন্যই তো মেসে রুম ভাড়া নিছি কিন্তু এই মহিলা যে বাসায় থাকবো সেই বাসায় কেউ শান্তিতে থাকতে পারবে না ও সব তো সামান না আর তুমি তো সাতু এই শোনো চুপ করো সবারই দোষ আছে এক হাতে না তালি বাজে না আচ্ছা কি নিয়ে ঝগড়া সেটা আমাকে বলো তো ঝগড়াটা হলো গত সপ্তাহে আমি টয়লেট ধুইছি এই সপ্তাহে এই সেরির টয়লেট দেওয়ার কথা ছিল কিন্তু এই সেরি টয়লেট ধুইতে চায় না এক কাম ফাঁকি দেয় এই জন্যই ঝগড়া করতেছি টয়লেট আমি ধুমু কেন টয়লেট ও ধুইবো ও বারবার টয়লেট নষ্ট করে বাইরে যায় কি যে হাবিজাবি খায় আর আয়শা টয়লেট নষ্ট করে টয়লেট ধুইবো কেন ওই ধুইবো আয় চুপ করো আমি তোমাদের বিচারটা একদম মিটিয়ে দিচ্ছি আগের সপ্তাহে তুমি ধুয়েছো এই সপ্তাহে তুমি ধুবে বুঝতে পেরেছো না এই বিচার আমি মানি না বারবার বাথরুম নষ্ট করবো আর আমি ধুমো আই চুপ করো তো আমি যেটা বলেছি সেটাই করতে হবে আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমার এই ম্যাচ থেকে তোমাদের আমি আউট করে দিব এই ঝগড়াঝাটি আমার আর কুলাচ্ছে না আমি এই বিচার মানি না ও নষ্ট করবো আর আমি নাকি বাথরুম ধুমো কিসের জন্য যে এই ভাড়াটিয়ারে আপনি নিছেন আমি এইটাই বুঝি না ঢং কত মনে হয় সে একাই ঝগড়া করে উনি কিছুই করে না আমার না এসব আর ভালো লাগছে না আমার মন চাচ্ছে আমার এই ম্যাচটা আমি একদম ভেঙে চুরে বাড়ি করি সুন্দর করে তাহলে এইসব ঝামেলা সব আচ্ছা আর দুজন কই এই দুজন তো সব সময় ঘরের ভেতরে ঘরের সব জিনিসপত্র নিয়ে ঝামেলা করে আর বাকি যে দুজন আছে ওরা তো শুধু আনাচে কানাচে গিয়ে কোথায় ছেলে আছে তাদেরকে ইশারা দিয়ে ডাকে যাই তো চুপি চুপি বাড়ির আনাচে কানাচে গিয়ে দেখি ওরা ঠিক কি করছে কিরে আজকে রাস্তা দিয়ে তো একটা ছেলেও যাইতাছে না আজকে যদি কাউরে না পাই তাহলে কারে ভাঙায় খামু আর এত খাই খাই করিস না তো তোর লেগেই তো এই রাস্তা দিয়ে কোনো ছেলে যায় না তুই আমারে কি কইলি আমি খালি খাই খাই করি আমার লগে কেডা খায় তুইও তো খাই খাই করস লাস্ট যে ছেলেটা পটাইছিলাম ওইটারে তুই এমন কি বুঝাইলি বুঝলাম না যে ছেলেটা পালাই গেল আর আসার নামই নাই আরে ওই যে একটা পুলিশ এসে ডাকতে ডাকতে হাই আমাকে ডাকছে আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকেই ডাকছি আপনাদের তো চিনলাম না আরে তুমি আমাকে কিভাবে চিনবা আমি তো এখানে থাকি না আমি তো লন্ডনে থাকি বুঝছো এই যে বিশাল অট্টালিকাটা দেখছো এই অট্টালিকাটার মালিক হচ্ছে আমার বাবা যার এক এবং একমাত্র মেয়ে হচ্ছে আমি এখন ঘটনা হইলো যে তোমারে আমার অনেক ভাল লাগছে আসলে সত্যি বলতে আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলছি তুমি যখন প্রত্যেক দিন এদিক দিয়ে যাও আমি কিন্তু তোমাকে নোটিস করি বুঝছো ব্যাপারটা এত বড় বাড়ি আপনাদের এই ছেলে দাঁড়াও তোমাকে আমার অনেক ভালো লাগে ভালো তো তোমাদেরকেও লাগে আমার তার কারণ কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারো তোমরা এই গুছিয়ে মিথ্যে কথা বলার জন্য তোমাদেরকে অস্কার দেওয়া উচিত তাই না আসলে আপু অস্কার কিন্তু সিনেমার জন্য দেয় এগুলার জন্য না। চুপ করো তোমরা তো সিনেমার থেকে কোনো অংশে কম না আমার এই ম্যাচের মধ্যে থেকে তোমরা যা সব করে বেড়াচ্ছ আমি দেখে তোমাদের ছাড় দিচ্ছি অন্য কেউ হলে ছাড় দিত না আপু, ওই যে দেখেন কি সুন্দর ফুল উফ, এই মেয়েদেরকে নিয়ে না আমি সত্যি পারি না কি দেখে যে এদেরকে আমার ম্যাচে ভাড়া দিয়েছিলাম আল্লাহ মাহবুব জানে যে করে হোক এদের একটা ব্যবস্থা করতে হবে খালা যে কোথায় গেল খালা খালা
সমনের যে কি হয় আমি বুঝি না, প্রত্যেক দিন সন্ধ্যার সময় সিঁড়িগুলা মুছা দিতে হইব। আরে এই সন্ধ্যার সময় আবার ফোন দিল ফেরা। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, আরে ওই বাড়ি এনায়েত দেখছো, ও আবার আমার এই পিচ্ছি মায়ের পিছে লাগছে। ওরে আমি কতদিন কইছি, দেখ এনায়েত তুই কিন্তু আমার মায়ের পিছে লাগিস না, আমার মায়া ছোট। হো, ওরে এভাবে কথাই পোষাইব না না? আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, ওরে খালি আটকায় রাখ, আমি আইতাছি। হ, এই সিঁড়িটা মুছা হইলে আমি আইবরুম। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আইতাছি। খালা, এই যে খালা, কি করছো বলো তো? কি আর করমু, কাম করবার লইছিলাম, ওখানে আর কাম করবার না, আমি যাইতাছি। মানে দাঁড়াও দাঁড়াও, সিঁড়ি তো এখন পর্যন্ত ক্লিন করা হয়নি। আরে থামেন আপনার সিঁড়ি, ওইদিকে আমার পিচ্ছি মায়ের পিছে একটা পোলা লাগছে, সেই জ্বালাই বাসি না, আপনি আছেন সিঁড়ি নিয়ে। মানে তোমার মেয়ের পেছনে আবার কি লাগলো? তোমার মেয়ে তো পিচ্ছি। আরে মেম সাহেব, আমি তো ওইটাই কই, আমার মেয়েটা ছোট না, কত ছোট। ও যে পাশের বাড়ি এনায়েত, ও খালি প্রত্যেক দিন আমার মেয়ের পিছে লাগে, ওরা খালি ভালোবাসার কথা কয়। এটা কি ঠিক কোনছে? উফ, ছি 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 ছি, কি যুগ এলো রে বাবা। আচ্ছা ঠিক আছে, যদি ওদিকে আবার বড় ঝামেলা হয়ে যায়, তুমি এক কাজ করো, যাও। হ্যাঁ আমি যাই। এদিকে কাজটাও তো ঠিক মতো হলো না, কি যে করব না কিছুই বুঝতে পারছি না। উফ, হাই রোজা, কেমন আছো? ভালো না। তোমার দেখতে কিন্তু নায়িকার মতো দেখা যাচ্ছে। তো সিয়ারা দেখছস, বিলার মতো দেখতে রে। বিলায়ের মতো আর যাই হোক, চেহারা সুন্দর আছে। এই তোর আমি কয়দিন কইছি, তুই আমার এই পিচ্ছি মায়ের পিছে ঘুরবি না, তুই তারপরে ঘুরতাছস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোর আমি সালাম দিতেছি। আমার মায়ের পিছে ঘুরবি না, প্রেম করবি না। দেখছো এতটুকু একটা মাইয়া হেডের পিছে ঘুরবার লইছে। এই তুই আর কিছু কইতে পারলি না? কইছি তো মা, তা শিক্ষা হয় না। এইবার শিক্ষা হইছে, চল। আচ্ছা মা, আমাকে নায়িকার মতন দেখা যায়? নায়িকার মতন? এই কথা আবার কেরা কইলো? ওই যে কইলো। আরে বান্দর ছেড়া, চল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ এত রাতে তোমরা? কলেজে যাচ্ছি। কোথায়? না না না, কলেজ না, কোচিং করছি। কোচিং এ যাচ্ছ তোমরা, আমাকে শেখাচ্ছ? আসলে সন্ধ্যাবেলা তো এই জন্য কোচিং এ যাচ্ছি। দেখো, আমাকে শেখাতে হবে না, আমি কিন্তু পড়াশোনা করেছি, আমি একটু হলেও জানি যে কখন কলেজ থাকে, কখন কোচিং থাকে, আর কখন প্রাইভেট থাকে। এখন বলো যে এই সন্ধ্যাবেলায় তোমরা কোথায় যাচ্ছ? আমার এই ম্যাচের কিন্তু একটা রুলস আছে, ঠিক আছে? সেটা মেনে চলতে হবে। দেখেন, আমি জানি আপনার এই ম্যাচে একটা রুলস আছে, আমরা ওইগুলো মেনেই চলি। এই দেখেন না, আমরা দুজনে কত সুন্দর আমাদের সম্পর্ক, আমরা ঝগড়া করি না, আমরা মিলে গেছি কি সুন্দর। এখন দুজনে মিলে কোচিং এ যাচ্ছি, গেলাম। হ্যাঁ চলো। মানে এই সময় কোচিং? বুঝলাম না মানেটা। আর তাছাড়া সব সময় দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে, এখন আবার এত মিল। এই সন্ধ্যাবেলায় ওরা কোথায় যাচ্ছে? আমার তো বিষয়টা কেমন খটকা লাগছে। ওদের পেছন পেছন আমার যেতেই হবে, না জানি কখন আমার এই ম্যাচের একটা বদনাম করে ফেলে। আচ্ছা শ্রাবণী, আমার বয়ফ্রেন্ডকে তো এখানে আসতে বলছি, তোর বয়ফ্রেন্ড কোথায় আসবে? আরে আমার বয়ফ্রেন্ডের তো এই পার্কেই আসার কথা। যাক, এই পার্কে যদি আসে তাহলে ভালো হবে, দুজন দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তাহলে দেখা যায় নেক্সট টাইমে একসঙ্গে আসতে পারবে। হ্যাঁ ঠিক বলছিস, আসুক তারপর পরিচয় করে দিব। আচ্ছা একটু অপেক্ষা করি নাকি? হ্যাঁ। তোমরা এখানে কি করো? তোরা এখানে কি করিস? আমরা আসছি একটা কাজে, কিন্তু তোমরা এখানে কি করতেছো? আমরা আসছি বইলা দেই নাকি? বল। আমার আর ওর বয়ফ্রেন্ড আসবে, তাই দেখা করতে আসছি। আরে আমাদেরও তো বয়ফ্রেন্ড আসবে। তোদের বয়ফ্রেন্ড? কি বলিস, তোদেরও বয়ফ্রেন্ড আছে? কেন, আমরা তোমাদের থেকে ছোট বলে কি আমাদের বয়ফ্রেন্ড থাকতে পারে না নাকি? না পারে থাকতে, আগে কখনো বলিসনি তো, এই জন্য। যাই হোক, চল আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের চারজনের বয়ফ্রেন্ডকে দেখবো। আসলে তোমরা ঠিকই বলছো, ওদের চারজনের যদি একে অপরের সাথে পরিচয় থাকে, তাহলে এরপর থেকে নেক্সট টাইমে ওরা সবাই একসাথে
সাথে আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারবে। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। এই তোমাদের কোচিং আর এই তোমাদের ট্রেলার্সের দোকানে যাওয়া, তাই না? কাহিনী কি? দেখেন, আপনি আমাদের বাড়িওয়ালা দেখা মাথা কিনে নেন নাই, বুঝছেন? হ্যাঁ, আমাদের ব্যক্তিগত বলতে কিছু আছে। তাই না? আর কি তোমার কিছু বলবে? তো আমাদের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবো না? আপনার সাথে কি? তার মানে সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে চলে আসলো, বয়ফ্রেন্ড, তাই না? এই রাতের বেলায় তোমাদের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হয়। আমার মেসের একটা নিয়ম কানুন আছে, একটা সম্মান আছে, ঠিক আছে? সম্মান, তাই না? আপনার মেসে খুব সম্মান আছে। দেখেন, অনেক সহ্য করছি, আর সহ্য করব না। আপনারা অনেক সম্মান দিচ্ছি, আর সম্মান দিবি তোরা? না। এর একটা শিক্ষা দেওয়া দরকার না? হ্যাঁ। আজকে আমাদের 4 জনের বয়ফ্রেন্ড যখন আসবে, এরে ধরে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন আমাদের উপরে মাতবাড়ি না করতে পারে। ধর ধর আরে এখানে দাঁড়াও, একটু দাঁড়াও। তোমাদের বয়ফ্রেন্ড তো আসবে, আমাকে তো ধোলাই করবেই। তার আগে একটু আমার বয়ফ্রেন্ডকে তোমরা দেখবে না? আপনার বয়ফ্রেন্ড আবার কি দেখবো? দেখাচ্ছি। কি গো, এসো তো একটু। এই যে চলে এসছি। তুমি এখানে কি করো? না আমার বয়ফ্রেন্ড। আরে ধর, মানে এই তো আমার বয়ফ্রেন্ড। আরে আমার বয়ফ্রেন্ড, এই মাথা খারাপ, এটা আমার বয়ফ্রেন্ড। চুপ করো তোমরা। আসলে তোমাদের কারোর বয়ফ্রেন্ড আমি না, আমি হলাম অথয়ের বয়ফ্রেন্ড। এতদিন তোমাদের সাথে নাটক সাজিয়ে প্রেম করেছি, আর সবকিছু বুদ্ধি ছিল অথয়। অবশ্যই, তার কারণ আমি একটু যাচাই বাছাই করবো না যে ঠিক কেমন টাইপের মেয়ে আমার মেসে আমি ভাড়া দিলাম। তোমাদের চরিত্র এতটাই খারাপ, তোমরা 4 জন বেছে বেছে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করেছো। তোমার দ্বারা আমি বুঝতে পেরেছি যে আমার মেসের মেয়েগুলো খুবই খারাপ। আর তাছাড়া ওদের আমার মেসে ভাড়া দেওয়ার আগেই তুমি আমাকে বলেছিলে যে ওরা ঠিক সুবিধার না, তবুও আমি তোমার কথা না শুনে ভাড়া দিয়েছিলাম। যাক, সেসব কথা বাদ দেই। তোমরা পরিষ্কার করে একটা কথা শুনে রাখো, তোমাদের ভালোবাসার মানুষের সাথে কালকে আমার বিয়ে। তাই বলছিলাম কি, তোমরা 4 জন আমার বিয়ে খেয়ে মানে গাটি পুচকা নিয়ে বিদায় হয়ে যাবে। হ্যাঁ।